আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ শিট দেখব। সেটা হলো রেজাল্ট শিট। একটি রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি প্র্যাকটিস করার জন্য প্রথমে আমরা এইরকম একটা হুবহু শিট কম্পিউটারে এক্সেল শিটে তুলে নিব। তোলা শেষ হলে আমরা এখন টোটাল বের করব যে এই রিফাত নামের ছেলেটাই বাংলায় কত নম্বর পেয়েছে, ইংলিশে কত নম্বর পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, এরকম কোন সাবজেক্টে কত পেয়েছে, এগুলো সব আমাদের নিজেদেরই কী করতে হবে, তুলতে হবে। আমরা তোলা শেষ দিছি, আমাদের নিজেদেরই তুলতে হবে। এখন আমাদের সবগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টোটাল নাম্বার বের করব। টোটাল নাম্বার আমরা দুই সিস্টেমে বের করতে পারি। যদি আমরা সবগুলো সিলেক্ট করে এখানে যদি ডবল ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে নাম্বারটা বের হয়ে যাবে। এরপরে যদি আমরা এখানে ধরে নিয়ে একটা টান দেই তাহলে কে কত নাম্বার পেয়েছে এটা বের হয়ে গেল। আরেকটা সিস্টেম বের করতে পারি। সিস্টেমটা হলো লিখতে হবে সমান সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, প্রথম সেল, যে সেল থেকে শুরু করবেন সেই সেলটা ক্লিক করতে হবে। এবার কিবোর্ড থেকে ইস্টো চিহ্ন ব্যবহার করতে হবে। এবার কিবোর্ড থেকে এল এর ডান পাশে যে সেমিকোলন চিহ্ন সেটা যদি আমরা শিফট ধরে দেই তাহলে এরকম দুইটা ছোট ছোট ফুটো হবে, এটা হলো ইস্টো চিহ্ন। এরপরে আমরা লাস্টের সাবজেক্টে ক্লিক করব। তাহলে দেখা যাবে যে ব্র্যাকেট ইন্টার দিলেই বের হয়ে যাবে যোগফল। তাহলে আমরা যোগ করা দুইটা সিস্টেমেই দেখে নিলাম, যেটা আপনাদের সহজ মনে হয় সেটা করে নিতে পারেন, সমস্যা নয়। এরপরে আমরা রেজাল্ট বের করব। রেজাল্ট বের করার জন্য রেজাল্টের সূত্র লিখতে হবে আমাদের সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফ শব্দ তো যদি, MIN মিনিমাম মানে কমপক্ষে এই প্রথম সেল ইস টু শেষের সেল, শেষ সাবজেক্টের সেল, ব্র্যাকেট ইজ গ্রেটার দেন সমান সমান 33। এই কয়টা সাবজেক্ট, এই কয়টা সাবজেক্টের ভিতরে যদি ও 33 অথবা 33 বেশি পাই, 33 থাকলে হবে ইকুয়াল মানে সমান সমান, মানে 33 থাকলে হবে, 33 বেশি থাকলেও হবে, গ্রেটার দেন মানে বেশি, 33 অথবা 33 বেশি থাকলে কমা সে কি করব, পাস করব, তাই না, PASS। আর যদি 33 অথবা 33 বেশি না থাকে তাহলে কি করব, ফেল করব। ইফ ব্র্যাকেট ইন্টার, ইন্টারদের সাথে সাথেই এখন আমরা দেখতে পারবো যে কে কে পাস করছে, কে কে ফেল করছে। তাহলে আমরা একবার ভালোভাবে দেখে নিই সূত্রটা। সমান সমান ইফ, ইফ শব্দ অর্থ যদি, ইফ দ্বারা যত সূত্র প্রয়োগ হবে এগুলোকে বলা হয় লজিক। লজিক মানে যুক্তি, যুক্তি সাপেক্ষে এই সূত্রগুলো করা হয়। সমান সমান ইফ MIN মানে মিনিমাম কমপক্ষে B2:G2, এই প্রথম সেল ইস টু শেষের সেল ইজ গ্রেটার দেন সমান সমান 33। এই কয়টা সেলে যদি প্রত্যেকটা সাবজেক্টে ও 33 অথবা 33 বেশি পাই তাহলে কমা দিয়ে ইনভার্টেড কমা দিতে হবে পাস। এই ইনভার্টেড কমাটা কীভাবে দিবেন, যে কিবোর্ডের যদি আপনি এই যে সেমিকোলন যেটা দেন, সেমিকোলনের ডান পাশে যেটা আছে সেটা যদি আপনি শিফট ধরে দেন তাহলে দুই পাশে ছোটো ছোটো এরকম ইনভার্টেড কমা চলে আসবে। শিফট ধরে দিতে হবে, মনে রাখতে হবে শিফট ধরে। এটা যদি আপনি শিফট ছাড়া দেন তাহলে একটা একটা হবে, একটা একটা যদি আপনি দুইবার চাপ দিয়ে দুইটা বানান তাহলে হবে না। আপনাকে কী করতে হবে, শিফট ধরে এই সেমিকোলনের ডান পাশে যেটা আছে এটাই চাপ দিবেন, তাহলে দুইটা এরকম ইনভার্টেড কমা চলে আসবে। তাহলে সমান সমান ইফ MIN B2:G2 ইজ গ্রেটার দেন সমান সমান 33 অথবা 33 বেশি থাকলে এই কটা সাবজেক্টে সে কী করবো, পাস করব। পাসটাকে আমরা ইনভার্টেড কমাতে আটকে দিব, এরপরে কমা দিব। যদি 33 অথবা 33 বেশি না পেলো তাহলে কী করব, ফেল করব। ফেলটাকেও আমরা ইনভার্টেড কমাতে আটকে দিব, FAIL ফেল ইনভার্টেড কমা। এরপর ব্র্যাকেট ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে কে কে পাস করছে, কে কে ফেল করছে। একই সিস্টেমে কী করব, আমরা এই যে যুগের মতো চিহ্ন আসলে ধরে টান দিব, সবগুলি কী হয়ে যাবে, বের হয়ে যাবে, কে কে পাস করছে, কে কে ফেল করছে। এখন আমরা রেজাল্ট বের করব। আমরা এখানে যদি দেখি যে একজনে
525 পাইছে, সেও কি করছে? পাস করছে। এরপরে একজনে 360 পাইছে, সেও কি করছে? পাস করছে। এখন আমরা বের করব যে কে কোন গ্রেড পে পাস করলো। কারা এ প্লাস পে পাস করলো, কারা এ মাইনাস পে পাস করলো, কারা এ পাইলো, বি পাইলো, সি পাইলো, কে কোন গ্রেড পাইছে এটা বের করব। এইটা এই সূত্রটা একটু বড় হওয়ার কারণে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। সূত্রটা আমরা লিখতে থাকি। দেখেন, প্রথমে সূত্র লিখতে হবে সমান সমান ইফ। ইফ শব্দটা তো যদি, যদি এ এন ডি এন্ড, এরপরে পাশের সেল, পাশের সেল কোনটা? এটা। পাশের সেলে ক্লিক করলে ওই সেলটা চলে আসবে এখানে। সমান সমান পাশ, পাশটাকে ইনভার্টেড কমা আটকে দিতে হবে, পি এ ডবল এস, পাশ। সমান সমান ইফ এন্ড আই টু সমান সমান পাশ। আই টুর ঘরে যদি পাশ হয়ে থাকে, আই টু কিসের ঘর? এই যে আই নাম্বার কলাম, রো নাম্বার 2, তার জন্য এই সেলটার নাম হয়েছে আই টু। আই টু সমান সমান পাশ, আই টুর ঘরে যদি পাশ হয়ে থাকে, আই টুর ঘরে যদি পাশ হয়ে থাকে, তো শেষে আমরা তাদের গ্রেড বের করব, যে কারা কোন গ্রেডে পাশ করলো। ফেল করলে, আই টুর ঘরে যদি ফেল করে, তাদের তো আর হলো গ্রেড বাহির করার আমাদের প্রয়োজন নাই। এটা হলো যদি আই টু সমান সমান পাস, আই টুর ঘরে যদি পাস হয়ে থাকে, তাহলে আমরা টোটাল নাম্বার বেসে কত, টোটাল নাম্বার বেসে কত, এই যে 525, এটাকে ভাগ দিতে হবে। 525 ভাগ দিতে হবে কত দ্বারা? যে কয়টা সাবজেক্ট, যেহেতু এখানে 6টা সাবজেক্ট নিয়ে আমরা এই রেজাল্ট শিটটা তৈরি করছি, এখানে যদি 8টা সাবজেক্ট থাকতো, এখানে 8 দ্বারা ভাগ দিতে হতো। 10টা সাবজেক্ট থাকলে 10 দ্বারা ভাগ দিতে হতো। রেজাল্ট শিটটা একটু ছোটো করার জন্য আমরা 6 সাবজেক্টের রেজাল্ট শিটটা তৈরি করছি। সবগুলো শিট একই সিস্টেমে করতে হবে। এখানে শুধু যেহেতু 6টা আছে, তার জন্য আমরা টোটালরে 6 দ্বারা ভাগ করব। ভাগ করার পরেই এটা ইজ গ্রেটার দ্যান সমান সমান 80। প্রত্যেকটা সেলে যদি এই রিফাত নামের সেলটা, প্রত্যেকটা সেলে যদি 80 অথবা 80-র চেয়ে বেশি পায়, তাহলে সে কি হইব? এ প্লাস, এ প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই সূত্রটা এই পর্যন্ত আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এই পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন, তাহলে পুরো সূত্রটা আপনি বুঝতে পারবেন। আর এই পর্যন্ত যদি আপনি না বুঝতে পারেন, তাহলে পুরো সূত্র কিছুই বুঝবেন না। তার জন্য এই সূত্রটুকু আবার আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দিতেছি। সমান সমান ইফ এ এন ডি অ্যান্ড, এটা আই টু, এটা কিন্তু 12 না, এই যে আই, এটা বড় হাতের আই লিখছি, দেখে এটা হলো আই, এটা হলো 2, আই টু, এই যে আই নাম্বার কলম, রো নাম্বার হলো 2, তার জন্য এটার নাম করা হয়েছে কি আই টু। সমান সমান পাশ, পাশটাকে ইনভার্টেড কমা আটকে দিতে হবে, এবার কমা। এইচ টু ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান 80। এইচ টু ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান 80। যদি ও প্রত্যেকটা সাবজেক্টে আই টু সমান সমান পাস, আই টুর ঘর যদি পাস করে থাকে এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি ও 80 অথবা 80-র চেয়ে বেশি পায়, তাহলে সে কি করব? এ প্লাস পাবে। একই সূত্র আপনি বারবার লিখতে থাকবেন, শুধু এখানে ইফে থেকে শুরু করবেন, শুধু আমরা দুটো জায়গায় চেঞ্জ করব। সমান সমান ইফ অ্যান্ড আই টু সমান সমান পাস, পি এ ডবল এস, এইচ টু ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান 70। এইবার 10 কমাইলাম, 80 থেকে 10 বাদ দিলাম, 70। এরপরে 70 অথবা 70-র চেয়ে বেশি পেলে সে কি পাইব? এ পাবে। একই সূত্র বারবার আমাকে লিখতে হবে, ইফ অ্যান্ড আই টু সমান সমান পি এ ডবল এস, আই টু সমান সমান 5, আই টুর ঘর যদি পাশে থাকে, ইজ টু ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান 60 অথবা 60-র চেয়ে বেশি পেলে সে কি পাইব? এ মাইনাস। ইফ অ্যান্ড আই টু সমান সমান পাস, এইচ টু ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান 50। 50 অথবা 50-র চেয়ে বেশি পাইলে সে কি পাইব? বি। ইফ অ্যান্ড আই টু সমান সমান
PA H2 ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান কত 40 40 অথবা 40 এর বেশি পাইলে সে কি পাইব সি গেট পাইব if and I2 সমান সমান PA H2 ভাগ 6 is greater than সমান সমান কত 33 33 অত 33 এর বেশি পাইলে সে কি পাইব সে পাইব ডি গেট এরপরে আর কোনো গ্রেড নাই এরপরে হলো এফ গ্রেড এখানে 6 বার আমরা ইফ দ্বারা শর্ত ব্যবহার করছি তার জন্য আপনাকে এখানে 6টা ব্র্যাকেট দিতে হবে আমরা এখানে 6টা ব্র্যাকেট দিব শিফট ধরে 1 2 3 4 5 6টা ব্র্যাকেট দিব এবার যদি আমরা এন্টার দেই তাহলে সূত্রটা বের হয়ে যাবে তাহলে বন্ধুরা সূত্রটুকু আপনার প্রথম টুককে বুঝলেই আপনি বাকি টুককে পারবেন দেখেন সমান সমান ইফ এন্ড I2 সমান সমান পাস I2 এর ঘরে যদি পাস করে থাকে H2 ভাগ 6 তাহলে টোটাল নাম্বার পাইছে H2 এটা হলো টোটাল নাম্বার H2 ভাগ 6 টোটাল সাবজেক্ট 6টা তার জন্য 6 দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করার পরে প্রত্যেকটা সাবজেক্ট যদি 80 অথবা 80 এর বেশি পায় তাহলে সে কি পাইব A+ পাইব A+টাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিবেন এখানে সূত্রের ভিতরে যদি একটা কমাও ভুল করেন তাহলেও দেখা যাবে যে এই সূত্রটা বের হবে না তার জন্য এই সূত্রটা এই প্রথম টুকটা প্লাস পর্যন্ত এইটুকে ভালোভাবে করার পরে হুবহুব এইটুকে লিখতে থাকবেন আর 10 করে কমাতে থাকবেন 70 এরপরে এখানে গ্রেডটা চেঞ্জ করতে থাকবেন এ সমান সমান ইফ I2 সমান সমান পাস I2 এর ঘরে যদি পাশে থাকে H2 ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান শেয়ার অথবা শেয়ারের চেয়ে বেশি পাইলে সে পাইব কি a মাইনাস ইফ এন্ড I2 সমান সমান পাস I2 এর ঘরে যদি পাশে থাকে H2 ভাগ 6 ইজ গ্রেটার দ্যান সমান সমান 50 প্রত্যেকটা সাবজেক্টে 50 অথবা 50 এর বেশি পাইলে সে পাইব B if and I2 সমান সমান 5 I2 এর ঘরে যদি পাশে থাকে H2 ভাগ 6 is greater than সমান সমান 40 প্রত্যেকটা সাবজেক্ট যদি 40 অথবা 40 এর বেশি পায় তাহলে পাবো C if and I2 সমান সমান 5 I2 এর ঘরে যদি পাশে থাকে H2 ভাগ 6 is greater than সমান সমান 33 33 অথবা 33 এর বেশি থাকলে সে পাবো ডি গেট ডি এর পর আর কোনো গ্রেড নাই এই এত ডি গ্রেড দিলাম কোনো গ্রেডের সাথে না মিললে শেষে কিভাবে সে এফ পাবে ফেল গ্রেড এফ এরপরে 6টা ব্র্যাকেট দিবেন এবার ইন্টার ব্যবহার করবেন তাহলে দেখেন যে সূত্র বের হয়ে গেল সূত্র অনুযায়ী আপনি যদি টান দেন তাহলে কে কোন গ্রেড পাইছে এখানে সব দেখাইতেছে যে A+ পাইছে অমুকে A পাইছে অমুকে ফেল করছে অমুকে মাইনাস পাইছে এরকম কে কোন গ্রেড পাইছে সবগুলো বের হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট শিটটা একটু যদিও জটিল আপনি বারবার প্র্যাকটিস করলে এটা অবশ্যই আপনি ভালোভাবে করতে পারবেন তারপরে যদি করার সময় কোনো সমস্যা হয় তাহলে আমাদের আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাকে সাহায্য করতে চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু